বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 15/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে প্রয়োজন, ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসেও সরাসরি আসতে পারেন বা অনলাইনেও আমরা সেবাটা দিই। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। একটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আসলে এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্র পাত্রী আসছে, আমি একটু আপনাদেরকে দেখেই বলি, কারণ বেটার কয়েকটা পাত্র আসছে। পাত্রর মা এই মাত্র যোগাযোগ করলো। ছেলে হচ্ছে কানাডায় পিএইচডি করে, ওখানে সিটিজেনশিপ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট হচ্ছে 5 ফিট 10। ছেলে অনেক হ্যান্ডসাম, ঈদ উপলক্ষে আসতেছে। তো এই আপা বলল যে আমাদেরকে একটা আপনি মাস্টার্স, MBA বা ইঞ্জিনিয়ার দেখতে ভালো, বয়সের সাথে মিলে আপনার একটা ভালো একটা মেয়ে দেন। আর ছেলের বাসা হচ্ছে আপনার ইয়েতে কাকরাইলে, বিশাল বাড়ি গাড়ি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। ছেলেও খুব হ্যান্ডসাম। তো ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আরেক আপা, ওনারা ধানমন্ডিতে বাসা, ওনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, BBA MBA করেছে আমেরিকা থেকে। এখন তার বাবা আবার CSP ছিলেন। এখন ছেলের বয়সটা একটু করে ফেলছে আর কি, বয়সটা হচ্ছে 85-তে। ধানমন্ডিতে বাসা আছে, কাকরাইলে আছে। ওরা মানে খুব স্টাবলিশ, এক ভাই এক বোন, বোনের জামাই ওরা আর্মি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছে। ফ্যামিলি সব দিক দিয়ে ভালো। ওর জন্য একটা প্রথম বলছে যে আমার ছেলে আসা যাওয়া করে আমেরিকাতে, এরকম মেয়ে দাও যেতে আমেরিকাতে আছে, ওরা আসা যাওয়া করলো। ওর তো বাবার বাংলাদেশে বিজনেস আছে, তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আরেকটা পাত্র, সে হচ্ছে আপনার MBA করা, তার নিজস্ব একটা গাড়ির শোরুম আছে, তবে ওর আবার ডিভোর্স আছে। ছেলেটারও বয়স 45-এর মতো, 5 ফিট 10 লম্বা। খুব জরুরি ভিত্তিতে একটা মেয়ে চাচ্ছে। কোরবানি ঈদ তারা বউ সহকারে করবে। তার বোন আর ছেলে আসছে দুজন, যে আমরা বউ নিয়ে করতে চাচ্ছি। আমি আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে মিলিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটা ভালো ছেলে আসছে, যে ছেলেগুলো একটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলে আসছে, খুবই বেটার ছেলে, 6 ফিটের মতো লম্বা। আমি এই মাত্র এটা অন করতে পারতেছি না। আচ্ছা, ছেলের হাইট টাইট 6 ফিট এবং ডেট অফ বার্থ 92-এ। আর পড়াশোনাটা একটু দেখে বলি, এই তো আসছে। ছেলের 90-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11, 6 ফিট না 11। এডুকেশন হচ্ছে সে মাস্টার্স করছে অস্ট্রেলিয়া থেকে, ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং করছে অস্ট্রেলিয়া থেকে। অনেক কোয়ালিফাইড তো ছেলেটা। ওর ফাদার হচ্ছে উনিও ডক্টরেট করা, অনেক সব বেটার। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। যদি অস্ট্রেলিয়া হয়, অস্ট্রেলিয়ার বা বাংলাদেশের হয়, বাংলাদেশ থেকেও নিয়ে যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন যেহেতু ছেলেটা, ওখানের ছেলে মেয়ে বেশি প্রেফার করে ফার্স্ট। এখন সবাই কি জানি মানে বিদেশে থাকা, আগে দেখতাম যে ওরে আল্লাহ, ছেলেরা এসে বাংলাদেশের একটা ভালো মেয়ে নিয়ে ওই মেয়েটার পুরো পরিবার সহকারে সেটেল হয়ে যায়। তো দেখা যায় যে এখন সেই জিনিসটা একটু কমই আসতেছে। আচ্ছা, আরেকটা ভাই, ওনার হচ্ছে মেয়ের জন্য মেয়ে হচ্ছে 5 ফিট 7 লম্বা, BBA ফাইনাল ইয়ারে, ধানমন্ডিতে বাসা। মেয়ে ধার্মিক, হিজাব পরে,
ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল। ওনার মেয়ের জন্য দেশে বিদেশে ভালো একটা ছেলে চায়, খুব আতিথেয়পরায়ণ, অনেক ভালো। আরেক ভাই ওনার বয়সটা হচ্ছে 60, উনি আমেরিকার সিটিজেন, ঈদ উপলক্ষে আসতেছে, ওনার ওয়াইফ মারা গেছে, সেজন্য উনি জরুরি ভিত্তিতে একটা পাত্রী খুঁজছে, এভারেজে সব মিলে হইতে পারে ইনশাল্লাহ। আরেকটা ছেলের বাসা, নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে, 7 তলা বাড়ি আছে, এবং ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, ব্যাংকে অনেক বড় একটা চাকরি করে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। তো এখন ওরা ভালো মেয়ে চাচ্ছে, কিন্তু অবিবাহিত অবশ্যই হতে হবে, কারণ ছেলের একটা ছোট্ট সমস্যার কারণে ছেলেটা নায়ক অপূর্বর মতো পোড়া দেখতে। আসলে এই ভালো ভালো ছেলেগুলি ডিভোর্সে চলে যায়, তখনই আমাদের একটু কষ্ট হয়। আসলে আপনারা কি জানেন যে আমাদের কাজটা কি, আমাদের কাছে যারা আসে তারা অসম্ভবকে সম্ভব করতে বলে, সেই জন্যই তারা বিয়েটা অনেক লেট মানে বাছাবাছি করতেই থাকে, কিন্তু এটা বুঝে না এটা বানিয়ে দেওয়া যায় না। এটা আল্লাহ আপনাকে যেখানে জুরি লেখা আছে যেতে হবে, প্লাস আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীর উপরে আপনার পরিবার ব্যবস্থা হবে। আপনি যে যত বেশি ইবাদত বন্দেগী করবে তার ভাগ্য ততই ভালো হয়, এটা আমি পরীক্ষিত। তো আরেক ভাই কালকে ওনার বাসায় রাত্রে আবার আমাদের ডিনার ছিল, গেলাম গুলশানির বাসা, হাজব্যান্ড ওয়াইফ এবং মেয়ে, আমি সহকারী ছবি তুললাম। মেয়ে 5 ফিট 7 লম্বা, অনেক সুন্দর মেয়েটা। তো মেয়ে বিয়ে করছে, তো ওনারা একটা ইংলিশ মিডিয়াম মেয়ে, চলি ইংলিশে কথা বলে, অনেক স্মার্ট মেয়ে, তো ওর জন্য ইংলিশ মিডিয়ামের একটা ভালো ব্যবসায়ী ছেলে হতে পারে, একটু ছোট পরিবার চায়। আসলে অনেক আদরের মেয়ে, বড়লোকের মেয়েগুলি প্রত্যেকটাই এত আদরের যে, আর ওদের তো কোনো মানে ওরা বাবার সাথে ইউনিভার্সিটিতে গেছে আসছে, স্কুলে গেছে আসছে, তারা ওই মা বাবা ঘেঁষাই। তো এই আদরের মেয়েগুলিকে মানে তারা বলে যে আমার সবচেয়ে বড় সম্পদটাই আমি দিয়ে দিতে হবে। তখন আবার আমি বললাম যে আপনিও তো আপনার ওয়াইফকে যখন বিয়ে করছেন তারও সম্পদটাই আপনাকে দিয়েছে, তাই না? তো এত চিন্তা করলে কি হয়, এত আসলে ওই একজনের ভাগ্যের সাথে আরেকজনের ভাগ্য মিলালেও হয় না যে অমুকে এরকম হয়েছে না। আল্লাহ এক একটা মানুষের ভাগ্য এক একভাবে তৈরি করেছে, এটাও মনে রাখতে হবে। তবে মেয়েটা খুব সুন্দর, একদম ফর্সা সুন্দর। আচ্ছা, আরেকটা ভাই প্লিজ সেন্ড হার বায়োডাটা। ওনার 2 ছেলের জন্য খুব জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে, কারণ কোরবানিতে তাদের একটা ছেলে হচ্ছে আমেরিকার সিটিজেন, ওইটা 91 ডেট অফ বার্থ, 5 ফিট 7 লম্বা। এই ছেলেটা ওখানে পিএইচডি করে মাস্টার্স করে ওখানে জব টপ করতেছে, এখন আসতেছে। আর ছোট ভাইটা হচ্ছে লন্ডনে চলে যাবে, ডাক্তার, 95 ডেট অফ বার্থ, হাইট আবার 5 ফিট 9। এটা এই 2 ছেলের জন্য খুব জরুরি ভিত্তিতে চাচ্ছে, বলছে যে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, তার ভাইয়ের জন্য খুব এই মাত্র আমাদের সাথে অ্যাড হলো, ছেলেটা হচ্ছে ব্যাংকে আছে, 92-তে ডেট অফ বার্থ, 5 ফিট 7 লম্বা, স্মার্ট ছেলে, একটু শ্যামলা ট্যামলার মধ্যে। তো ওরা একটু ইমার্জেন্সি ভাবে একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। ও আমার ভাই ফোন করছে এনএসএর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম, কি ব্যবস্থা হয় নাই ছেলের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো শুনেন, একটা ইঞ্জিনিয়ার মেয়ে পাইছি, বুঝছেন? তো ইঞ্জিনিয়ারটা এখন পাঠাই, এটা যদি হয় সব দিক দিয়ে ভালো। মেয়ের বাবাও ইঞ্জিনিয়ার, মেয়েও ইঞ্জিনিয়ার, মেয়েও সুন্দর, আমি পাঠাচ্ছি এখন। ছেলে তো মানে এখন তো কোথায় পোস্টিং ছেলে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। ওকে ভাই, ঠিক আছে। সবারই আবার একটু পার্সোনালিটি আছে, এমন এক জায়গায় জব করে খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছে। যাক, আল্লাহ তাদেরকে মিলিয়ে দেখ। আর ওসি সাহেব ফোন দিতেছে। ও একটা কথা, আমাদের কাছে বেশ কিছু পুলিশ সুপারের পাত্রী আছে। তো এই মেয়েগুলি এত ভদ্র, এত সুন্দর, অবিবাহিত মেয়েগুলি, আপনার ডেট অফ বার্থ 98 থেকে 2000 সাল, এরকমের মধ্যে বেশ কয়েকটা বিবিএমবিএ পড়ছে বা মাস্টার্স করছে, এই ক্যাটাগরি কিছু মেয়ে আছে যাদেরকে বিয়ে করলে আপনাদের আমি বোঝাতে পারবো না যে তা কি হবে, এত সব দিক দিয়ে বেটার। তো এই মেয়েদের জন্য আমাদের একটু দরকার ভালো একটা ছেলে। অনেকে আছে আসলে মানুষের জীবনে সব প্রফেশনে
কাজ ছাড়া তো আর হয় না, কিন্তু মানুষ কেন জানি এগুলি মনে করে যে না পুলিশের মেয়ে বিয়ে করব না, এই করব না, সেগুলি তো ভুল ধারণা তাদের আমি দেখলাম। তো সব ভালো মন্দ সব প্রফেশনই আছে, অতএব এগুলি চিন্তা করলে হয় না। তো যাক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ নামে কাজ শুরু করলাম, সকলে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এবং আমরা যারা যে প্রফেশনে আছি আমরা যাতে সততার সহিত মানুষের কল্যাণে কাজ করি, কারণ আগে মানুষ ও মানবতাই সবচেয়ে বড় জিনিস, এবং আমার দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, যে প্রফেশনে থাকি সেইটা চিন্তা রাখতে হবে। আপনি উপরে উঠবেন, আরেকজনকে আপনি অপমান, আপনার তার ভাগ্য নষ্ট করে হবে, এরকম কোনো কাজ কেউ যাতে না করে, সত্যের পথেই থাকতে হবে। আর বিয়ের সাথে যেহেতু এই সেক্টরটা এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর, কেউ কিন্তু কখনো ডিভোর্সের চিন্তা করে তাহলে বিয়ে হতো না মানুষের। ডিভোর্সেরই যদি মনের ভিতর সারাক্ষণ থাকে যে ডিভোর্স, এইখানে কিছু কিছু মেয়েরা বলতেছে না এত চতুর্দিকে ডিভোর্স ছড়াছড়ি, বিয়ে করব না, এটা কিন্তু একদম খুবই, বিয়েটা হচ্ছে ফরজ কাজ, এবং চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য আপনার বিয়েটা ফরজ, এবং এই বিয়ের মাধ্যমেই পরিবার সৃষ্টি, পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র। তবে হ্যাঁ, রাষ্ট্রের সাথে পরিবারের একটা সম্পর্ক আছে। কেমন? যার কারণ আমি এখন প্রতিনিয়ত দেখতেছি কিছু কিছু সমস্যার কারণে অনেক পরিবারের ছেলে বলে যে না একটু স্টপ করেন, একটুখানি দেশে স্থিতিশীল আসুক, একটু শান্তভাবে। আসলে শান্তই তো এখন তো আর আলহামদুলিল্লাহ কোনো মানুষের ভয়ের কারণে কোনো রাজনীতি করতে হয় এরকম যাতে কখনোই কেউ না হয়, এরকম শাসক আমরা চাই না, যে শাসক আমাদেরকে সাধারণ জনগণ তার পক্ষে কথা না বললে তাকে ধরে নিয়ে যাবে। আমরা চাই একটা শান্তপ্রিয়, একটা সুন্দর একটা দেশ, সেই দেশে যারা ক্ষমতাবান হবেন তারা সকলের জন্যই একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবে, এটাই হচ্ছে কথা। তো অনেক ভালো ভালো ছেলে মেয়ে আসতেছে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আর আমি আল্লাহর কাছে, আল্লাহ মহানের কাছে হাজারো কোটি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম। আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, বিপদ মুক্ত থাকতে পারি, এই খারাপ কোনো মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমি সেই দোয়া আপনাদের কাছে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।